প্রিয় শিক্ষার্থী, শেষ হয়েছে ৪৩তম BCS প্রিলিমিনারি পরীক্ষা। আপনারা জানেন প্রিলিমিনারি ২০০ নম্বরের মধ্যে ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনায় রয়েছে ১০ নম্বর। ঠিক ৪৩তম BCS এ এই বিষয় থেকে ১০টি প্রশ্নই কিন্তু পরীক্ষায় আসছে। আর এই ১০টি প্রশ্নের ব্যাখ্যাসহ সমাধান নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আসুন আমরা আলোচনা শুরু করি। প্রথম প্রশ্ন, বাংলাদেশের কোন জেলাটি কয়লা সমৃদ্ধ? দেখেন, আমাদের বেসিক আলোচনার মধ্যে সম্পদের মধ্যে আপনাদের বিভিন্ন সম্পদ পড়িয়েছি, তার মধ্যে কয়লা সম্পদও পড়িয়েছি। এই কয়লা সম্পদ, এখানে যে অপশন সিলেটের কথা বলেছে, দেখেন সিলেটে কয়লা সম্পদ নেই, কুমিল্লা নেই, রাজশাহী নেই, আছে দিনাজপুর। এবং আপনার সম্পদ পড়ার মধ্যে নিশ্চয়ই এই কয়লা সম্পদ পড়েছেন দিনাজপুরে। যদি আরেকটু ব্যাখ্যা সহ পড়েন, কারণ প্রশ্ন কিন্তু দূর থেকে আসে না, ব্যাখ্যা থেকেই প্রশ্ন আসে। একটা প্রশ্ন যদি আপনি এখানে উত্তর পড়েই যদি শেষ করেন, তাহলে কিন্তু শেষ হলো না, আপনাকে ব্যাখ্যা পড়তে হবে। যেহেতু দিনাজপুরে কয়লা সমৃদ্ধ বা দিনাজপুর জেলা কয়লা সমৃদ্ধ, সেহেতু একটু আমরা আরো কিছু তথ্য আমরা জেনে নেই দিনাজপুর থেকে। দেখেন, বাংলাদেশের খনিজ সমৃদ্ধ বা খনিজ সম্পদ সমৃদ্ধ জেলা হিসেবে পরিচিত হচ্ছে এই দিনাজপুর। দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায়, দেখেন কোথায়, পার্বতীপুর উপজেলায় বাংলাদেশের প্রথম, তাহলে আরেকটা তথ্য পেলাম, বাংলাদেশের প্রথম ও বৃহত্তম কয়লা খনি বড়পুকুরিয়া অবস্থিত। আমরা অনেকগুলি প্রশ্ন এখান থেকেই করতে পারি, অর্থাৎ আগামী পরীক্ষায় যে ওই প্রশ্নটি আসবে তা কিন্তু নয়। কি কি প্রশ্ন হতে পারে? একটা প্রশ্ন তো আসছে, সেটিও আবার হতে পারে। যদি ভেতর থেকে করা হয়, কেমন প্রশ্ন হতে পারে? বাংলাদেশের সবচেয়ে বড় কয়লার খনি নাম কি? আপনি উত্তর দিবেন বড়পুকুরিয়া। এবার বলতে পারে বাংলাদেশের প্রথম কয়লা খনি কোনটি? তাহলে আপনি বলতে পারেন বড়পুকুরিয়া কয়লা খনি। এখন যদি বলে বড়পুকুরিয়া কয়লা খনি দিনাজপুরের কোন উপজেলায় অবস্থিত? আপনি উত্তর দিবেন পার্বতীপুর উপজেলায় অবস্থিত। তাহলে দেখেন, আমরা আগে একটি প্রশ্ন, 2, 3, 4, 5টি প্রশ্ন কিন্তু এখান থেকে আমরা করতে পারি। এখন এভাবে যখন আপনি পড়বেন, তখন কিন্তু আর আপনার প্রশ্ন কমন না পাওয়ার কোনো সুযোগ নেই। শুধু প্রশ্ন কমন পেলে হবে না, উত্তরও কমন পেতে হবে। প্রশ্নের পাশাপাশি আপনি উত্তরও কমন পাবেন, কোনো সমস্যা নেই। আপনার পড়াটা যেন এমন হয়। তাহলে আমরা 1 নম্বর প্রশ্ন শেষ করলাম এবং উত্তর জেনে নিয়েছি। পরবর্তী প্রশ্ন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে কোন দুর্যোগটির ঝুঁকি বৃদ্ধি পেয়েছে? আপনারা জানেন বাংলাদেশ এমনিতেই একটা দুর্যোগ প্রবণ দেশ। নানান ধরনের সমস্যার পাশাপাশি দুর্যোগ একটি অন্যতম সমস্যা। এখানে ভূমিকম্প দেওয়া আছে অপশন কয়ে, ভূমিধস অপশন খয়ে দেওয়া আছে, গ টর্নেডো, ঘ খরা। এই ধরনের সমস্যা, অর্থাৎ ভূমিকম্প, ভূমিধস, টর্নেডো, খরা, এই সবগুলি কিন্তু আমাদের কম বেশি আছে। কিন্তু যিনি প্রশ্ন করেছেন, তিনি প্রশ্নের সঙ্গে একটা শব্দ দিয়েছেন, শব্দটি হচ্ছে সাম্প্রতিক। সবগুলি আমাদের দুর্যোগ হলেও বা ঝুঁকিপূর্ণ দুর্যোগ হলেও সাম্প্রতিক যেটি বৃদ্ধি পেয়েছে, সেই উত্তরটি আপনাকে খুঁজে বের করতে হবে। এখন দেখেন, সাম্প্রতিক আমাদের যে দুর্যোগটির ঝুঁকি বৃদ্ধি পেয়েছে তা হচ্ছে ভূমিকম্প। দেখেন, ভূমিকম্প কিন্তু কোনো আবহাওয়াজনিত দুর্যোগ নয়। এটি এমন এক প্রকার প্রাকৃতিক দুর্যোগ যা কোনো
প্রকার পূর্বাভাস ছাড়াই হঠাৎ করেই আঘাত হানে? কোনো পূর্বাভাস নেই, পূর্বাভাস ছাড়াই হঠাৎ করে আঘাত হানে। আরেকটি কি পেলাম? আবহাওয়াজনিত দুর্যোগ নয়। টেকটনিক প্লেটের সংঘর্ষের কারণে বাংলাদেশে ভূমিকম্প হয়ে থাকে। টেকটনিক প্লেটের সংঘর্ষে সম্প্রতি দুর্যোগ হিসেবে বাংলাদেশে বিভিন্ন মাত্রার ভূমিকম্পের প্রভাব বেশি লক্ষ্য করা যায়। অর্থাৎ এই লাইনে এসে আমাদের প্রদত্ত প্রশ্নের উত্তর পেলাম, কিন্তু এই প্রশ্নের ব্যাখ্যা করতে গিয়ে আমরা আরো একটি, দুইটি, তিনটি প্রশ্ন আমরা এখান থেকে করতে পারি। অর্থাৎ পরীক্ষক কিন্তু এখান থেকে 3টি প্রশ্ন করতে পারে। আপনাকে প্রস্তুতি এভাবে রাখতে হবে। কি কি করতে পারে? যে ভূমিকম্প কোন প্রকার দুর্যোগ? এখন অপশনে থাকবে আবহাওয়াজনিত, জলজ আবহাওয়াজনিত, নানান ধরনের অপশন থাকতে পারে, বা আবহাওয়াজনিত নয়। একটা অপশন থাকলো আবহাওয়াজনিত দুর্যোগ, আর একটা থাকলো আবহাওয়াজনিত দুর্যোগ নয়। এই দুইটা প্রধানত থাকবে। তাহলে আপনি দিবেন ভূমিকম্প আবহাওয়াজনিত দুর্যোগ নয়। তাহলে একটা প্রশ্ন হয়ে গেল। আচ্ছা, আবার এমন প্রশ্ন করতে পারে কোনো পূর্বাভাস ছাড়াই হঠাৎ করে আঘাত হানে নিম্নের কোন দুর্যোগটি? তাহলে আপনি উত্তর দিবেন ভূমিকম্প। আবার প্রশ্ন হতে পারে কোন প্লেটের সংঘর্ষের কারণে বাংলাদেশে ভূমিকম্প হয়ে থাকে? তাহলে আপনি উত্তর দিবেন টেকটনিক প্লেট। দেখেন, আমরা কিন্তু এভাবে অ্যানালাইসিস করে পড়লে একটা প্রশ্ন থেকে অসংখ্য প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছি, এবং ভবিষ্যতে দেখবেন আপনি যত প্রশ্ন পরীক্ষায় পাবেন, হয় প্রশ্ন থেকে পাবেন, না হয় ব্যাখ্যা থেকে প্রশ্ন পাবেন। আমরা ব্যাখ্যাটা ওইভাবেই সাজিয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভূমিকম্প নিয়ে যদি প্রশ্ন আসে, এরপর ভূমিকম্প পরিমাপক যন্ত্র, ভূমিকম্পের তীব্রতা পরিমাপক যন্ত্র, নানান ধরনের প্রশ্ন হতে পারে। ভূমিকম্প নিয়ে এমনও হতে পারে যে পদ্মা সেতুর ভূমিকম্প সহনশীল মাত্রা কত, এমন প্রশ্নও কিন্তু হতে পারে। অর্থাৎ আপনি যখন ভূমিকম্প পড়বেন, ডিটেলস ভূমিকম্প সম্পর্কে জানবেন, তখন ওইগুলো আরো তথ্য পাবেন আপনি। পাশাপাশি যে প্রশ্নটি আমাদের 43-এ আসছে তার কিন্তু ব্যাখ্যা আপনি পেয়ে গেলেন। আশা করি আপনারা এভাবে পড়লে আর প্রশ্নের উত্তর করতে সমস্যা হবে না। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন দুর্যোগ হাইড্রোমেট্রোলজিক্যাল দুর্যোগ হিসেবে পরিচিত? একটু দেখেন, এখানে বলেছে হাইড্রোমেট্রোলজিক্যাল, অর্থাৎ জলজ, জলজ আবহাওয়াজনিত, আবহাওয়া জনিত, অর্থাৎ এটি হচ্ছে জলজ আবহাওয়াজনিত দুর্যোগ। এখন এখানে দেখেন বন্যা, খরা, ঘূর্ণিঝড়, ভূমিধস। এটি নিয়ে 43তম বিসিএস পরীক্ষা হওয়ার পর অনেকের মধ্যেই এটি নিয়ে অনেক কৌতূহল রয়েছে, এটি নিয়ে ডিবেট রয়েছে, নানানজন নানা উত্তর দিয়েছে। আমরা উত্তরটা আজকে একটু জেনে নিই। আমরা উত্তর দিতে পারছি না, কেন পারছি না? দেখেন, হাইড্রোমেটিওলজিক্যাল বা জলজ আবহাওয়াজনিত দুর্যোগ হচ্ছে বন্যা, খরা, নদী ভাঙন, ভূমিধস, ঘূর্ণিঝড়। তাহলে দেখেন তো, আমরা বন্যা, খরা, ঘূর্ণিঝড়, ভূমিধস, দেখেন তো বন্যা, খরা, ঘূর্ণিঝড়, ভূমিধস 4টি অপশনে আছে কিনা। এর মানে যদি পরীক্ষায় প্রশ্নটি একটু ঘুরিয়ে করতো যে কোনটি নয় আর একটি অপশন যদি না থাকতো, তখন আমরা সঠিক উত্তর খুঁজে পেতাম। এখন কিন্তু আমরা এর সঠিক উত্তর খুঁজে পাচ্ছি না, কারণ প্রদত্ত অপশনের সবগুলি জলজ আবহাওয়াজনিত দুর্যোগ। দেখেন, সাধারণত আবহাওয়ার বৈরী প্রভাব, কি বলেছে? আবহাওয়ার বৈরী প্রভাব ও প্রকৃতির স্বাভাবিক অবস্থার পরিবর্তনের কারণে যে ধরনের দুর্যোগ সংঘটিত হয় তাই জলজ আবহাওয়াজনিত দুর্যোগ। তাহলে এখানে দেখতে পাচ্ছি আবহাওয়ার বৈরী প্রভাব, তাহলে বৈরী প্রভাবে বন্যা বা স্বাভাবিক অবস্থার পরিবর্তন, খরা, নদী ভাঙন, ভূমিধস, ঘূর্ণিঝড়, এর প্রতিটি দুর্যোগই কিন্তু এই কারণেই ঘটে থাকে। দেখেন, উপরিক্ত 4টি অপশনে জলজ আবহাওয়াজনিত দুর্যোগ। এখন এখানে প্রশ্ন আপনি করতে পারেন, তাহলে আসলে পিএসসি এটার প্রশ্নের উত্তর কি নিবে?
এখানে ঘটনা দুটি ঘটতে পারে, এটিতে সবাইকেই নম্বর দিতে পারে। আরেকটি ঘটনা ঘটতে পারে, প্রদত্ত অপশনের প্রথম অপশনকে প্রায়োরিটি দিতে পারে, অর্থাৎ বন্যাকে প্রায়োরিটি দিতে পারে। তবে যেহেতু 4টি জলজ আবহাওয়াজনিত দুর্যোগ, সেহেতু এখান থেকে একটি সঠিক উত্তর নেওয়াটা আমার মনে হয় ঠিক না। এই জন্য প্রথম যে কথাটি বলেছি, 4টিকেই উত্তর হিসেবে নিয়ে সবাইকেই নম্বর দিতে পারে, অথবা এই প্রশ্নটি বাদ দিয়ে কাউন্ট করতে পারে, এটা হতে পারে। তবে ভবিষ্যতের জন্য আপনি জেনে রাখেন যে জলজ আবহাওয়াজনিত দুর্যোগ কোনগুলি। তাহলে আপনার এই ব্যাখ্যা থেকেও অনেকগুলি প্রশ্নের উত্তর জেনে রাখতে হবে। জলজ আবহাওয়াজনিত দুর্যোগ কোনগুলি চিনতে হবে, কারণ ভবিষ্যতে আসবে নিম্নের কোনটি জলজ আবহাওয়াজনিত দুর্যোগ, নিম্নের কোনটি জলজ আবহাওয়াজনিত দুর্যোগ নয়। এরপর জলজ আবহাওয়াজনিত দুর্যোগ কি, এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে। তাহলে আপনাকে সোজা এই লাইনটি মুখস্থ রাখতে হবে। সাধারণত আবহাওয়ার বৈরী-প্রভাব ও প্রকৃতির স্বাভাবিক অবস্থায় পরিবর্তনের কারণে যে ধরনের দুর্যোগ সংঘটিত হয় তাই জলজ আবহাওয়াজনিত দুর্যোগ। এখন এমন হতে পারে যে এই পুরো লাইনটা প্রশ্ন হতে পারে, দিয়ে বলতে পারে এর ফলে কোন দুর্যোগ ঘটে, তখন কিন্তু অপশনে জলজ আবহাওয়াজনিত দুর্যোগ থাকবে। এই জলজ আবহাওয়াজনিত দুর্যোগের সংজ্ঞাটি মনে রাখলে আপনি নানান অ্যাঙ্গেলে কিন্তু প্রশ্নের উত্তর দিতে পারবেন। আশা করি এই ধরনের প্রশ্ন আসলে আপনি পারবেন। আবার এমনও হতে পারে যে হাইড্রোমেটেরোলজিক্যাল কি, এর অর্থ কি, এমনও হতে পারে। তখন কিন্তু আপনি উত্তর দিবেন জলজ আবহাওয়াজনিত দুর্যোগ।